বন্ধুরা আমরা জানি সারা বিশ্বে মোটো ব্লগিং অনেক জনপ্রিয়তার শীর্ষ অর্জন করেছে। তো বন্ধুরা মোটো ব্লগিং করতে অবশ্যই সবারই মন চায়। যার একটি বাইক আছে, যার একটি ক্যামেরা আছে তাই চাইবে ফেমাস হতে। কিন্তু বন্ধুরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই বিষয়টি আর থাকছে না। আপনি ইচ্ছা করলেও আপনার হেলমেটে ক্যামেরা ব্যবহার করে আপনি রাইডিং করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যদি আপনি রাইডিং করেন তাহলে কিন্তু আপনাকে গুনতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা। বন্ধুরা এটি বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিতে কিন্তু প্রচলিত হচ্ছে এবং সবাই কিন্তু মোটো ব্লগিংয়ে অনেকটাই বেশি জোর দিচ্ছে। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া থেকে সবাই কিন্তু ফেমাস হচ্ছে শুধু এই মোটো ব্লগিংয়ের কারণে। আর তার মাঝে কিন্তু একটি পেপারে আমার চোখ আটকে গেল। সেই পেপারে লেখা আছে কি সেটি আপনাদের জানিয়ে দিব এবং চেষ্টা করব সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যারা মোটো ব্লগিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, বিকজ আজকের ভিডিও কন্টিনিউ করলে হয়তোবা আপনি এই বিপদের সম্ভাবনা থেকে অনেকটাই বেঁচে যেতে পারেন এবং আপনারা জরিমানা নাও দিতে পারেন। তো বন্ধুরা এই খবরটি এসেছে কেরালা থেকে। যখন আমি আজকে একটি পত্রিকা পড়ছিলাম ঠিক সেই পত্রিকাতে লেখা ছিল এমনটি ঘটনা। তো সেখানে আমরা দেখতে পেলাম যে কেরালার কিছু পুলিশরা একটি সংশোধনী আইন দিয়েছেন, হেলমেট বা বিভিন্ন ধরনের ফুটেজ তৈরি করেন তাদের জন্যই কেবল এই ঘটনাটি ঘটেছে এবং তাদের জন্য জরিমানাটি আসতে চলেছে। বন্ধুরা এই বিষয়টি এখনো কিন্তু প্রক্রিয়াধীন আছে কেরালার আইনসভায়, অর্থাৎ কেরালার যে হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টে। পুলিশের একটি দাবিতে বলা হয়েছে, তারা উল্লেখ করেছেন যে বেশিরভাগ ক্ষেত্রে যে সকল রাইডাররা হেলমেটের সঙ্গে ক্যামেরা লাগিয়ে মোটর ব্লগিং করতে শুরু করেন তখন কিন্তু তাদের দুর্ঘটনাটা বেশি হয়। এর কারণ হচ্ছে যে তখন এই খেয়ালটি থাকে না যে রাস্তাঘাটে মানুষ আসছে কিনা বা অন্যান্য কিছু আসছে কিনা, যার কারণে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনাটা অনেকটাই বেশি হচ্ছে। আর বন্ধুরা সেখান থেকে কিন্তু তারা এই আইনটি চালু করেছে যে এখন থেকে যদি কোনো মোটো ব্লগিং করতেই হয় তাহলে অবশ্যই আপনাকে হেলমেটে নয়, আপনার গাড়িতে মাউন্ট লাগিয়ে আপনারা মোটো ব্লগিং করতে পারেন, যাতে আপনার দৃষ্টি থাকে শুধুমাত্র রাস্তার দিকে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছেন যে যারা হেলমেটের সঙ্গে ক্যামেরা লাগিয়ে মোটো ব্লগিং করে তাদের দৃষ্টিপাত থাকে সবসময় ক্যামেরার দিকে এবং ফোকাসের ক্ষেত্রে, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। তো বন্ধুরা তারা অবশ্যই একটি নিয়মও করেছেন যে এখন থেকে কোনো ব্যক্তি যদি লাইসেন্স ছাড়া মোটো ব্লগিং করতে যায় তাহলে তাদেরকে গুনতে হতে পারে বিশাল অঙ্কের জরিমানা অথবা তাদের লাইসেন্স বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে। অবশ্য এক্ষেত্রে তারা আরও কিছু শর্ত সাপেক্ষ জুড়ে দিয়েছে। সেই শর্ত সাপেক্ষগুলোই এখন আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। একজন ব্যক্তি যখন অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু প্রমাণস্বরূপ আমাদের কাছে সেই ক্যামেরার ফুটেজগুলো নিয়ে আসে, যার কারণে কিন্তু আমরা অনেকটাই বিভ্রান্তিতে পড়ি। বিকজ এগুলো এডিটিং করা যায়, এডিটিং করে যদি আমাদের সামনে উপস্থাপন করে তাহলে আমরা কিন্তু সত্য মিথ্যর যে যাচাইটি সেই যাচাইটি করতে পারছি না, যার কারণেই কিন্তু কেরালা রাজ্যের এই পুলিশ কেরালা মোটর ভেহিকেল ডিপার্টমেন্ট কিন্তু এই আইনটি চালু করেছে। তবে এই বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। জানা গেছে যে তারা এই বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছেন তাদের হাইকোর্টে। তো বন্ধুরা আপনারা হয়তোবা ভয় পেয়ে গিয়েছিলেন বাংলাদেশের কথা, এই খবরটি অবশ্যই বাংলাদেশের জন্য নয়। বন্ধুরা শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মোটো ব্লগিং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এই মোটো ব্লগিংয়ের জনপ্রিয়তার শীর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। তবে সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেফটি গার্ড ব্যবহার করতে হবে। সেফটি গার্ড ব্যবহার করব এবং সেফটি গার্ড ব্যবহার করে রাস্তার নিয়মকানুন মেনেই কিন্তু আমরা ব্লগগুলো করতে পারবো, যার কারণে আমাদের গুনতে হবে না জরিমানা, আমাদের হতে হবে না দুর্ঘটনার শিকার। বন্ধুরা এই বিষয়টি আপনারা অবশ্যই মাথায় রেখে অবশ্যই কিন্তু মোটো ব্লগিং সেট আপ করবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।